হাই, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবল ২০২৪ মেন্সের লিখিত পরীক্ষার অফিসিয়াল বা ভাইরাল কাট অফ হয়, তবে এটি পরীক্ষার্থীদের জন্য সত্যিই একটি চমকপ্রদ খবর। আপনার দেওয়া ডেটার উপর ভিত্তি করে এই কাট অফ কেন এমন হল এবং এর ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে তা বিস্তারিত আলোচনা করছি। ১. সাধারণ পর্যবেক্ষণ, জেনারেল অবজারভেশন। এই তালিকায় জেনারেল ইউআর ছেলেদের কাট অফ ৪৮.৫০ এবং মেয়েদের ৩৬। এটি আমাদের এবং অধিকাংশ অভিজ্ঞদের প্রত্যাশার ইউআর মেল ৫৮ থেকে ৬০ এর চেয়ে অনেকটাই কম। কারণ এর অর্থ হল বোর্ড এবার মাঠের জন্য প্রচুর সংখ্যক প্রার্থীকে দেখেছে, হয়তো ২০ গুণেরও বেশি, অথবা প্রশ্নপত্রের নেগেটিভ মার্কিংয়ের প্রভাব খুব বেশি পড়েছে। ২. ইডব্লিউএস ক্যাটেগরির চমক। এই তালিকার সবচেয়ে বড় চমক হল ইডব্লিউএস বিভাগ। ছেলেরা ২৮ ও মেয়েরা ১২। ৮৫ নম্বরের পরীক্ষায় মাত্র ১২ বা ২৮ নম্বর পেয়ে পাশ করাটা অবিশ্বাস্য মনে হতে পারে। এটি প্রমাণ করে যে কনস্টেবল পদে আবেদনকারীদের মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেটধারী প্রার্থীর সংখ্যা খুবই কম ছিল। ভ্যাকেন্সি অনুযায়ী পর্যাপ্ত প্রার্থী না পাওয়ায় কাট অফ একেবারে তলানিতে নেমে গেছে। যারা শুধু ইডব্লিউএস সার্টিফিকেট বের করতে পেরেছিলেন, তাদের চাকরি পাওয়ার রাস্তা প্রায় পরিষ্কার। ৩. ওবিসি এ বনাম ওবিসি বি, অস্বাভাবিক ট্রেন্ড। সাধারণত ওবিসি বি এর কাট অফ জেনারেলের কাছাকাছি থাকে এবং ওবিসি এ এর অনেক কম হয়, কিন্তু আপনার তালিকায় দেখা যাচ্ছে ওবিসি এ =৪১.৫০ গ্রেটার দ্যান ওবিসি বি =৪১.২৫। এটি একটি বিরল ঘটনা। এর অর্থ হতে পারে এবার ওবিসি এ বিভাগে ভালো ছাত্রের সংখ্যা বেশি ছিল, অথবা ওবিসি বি বিভাগে প্রশ্নপত্র অনুযায়ী ছাত্ররা খারাপ ফল করেছে। ৪. মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ। মেয়েদের কাট অফ ইউআর ৩৬, এসসি ২৬.২৫ ও এসটি ২৭.২৫ দেখে বোঝা যাচ্ছে কম্পিটিশন এই স্তরে বেশ কম। যারা মাঠ পাশ করতে পারবে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় ৯০%। বিশেষ করে ইডব্লিউএস এবং এসসি এসটি বোনদের জন্য এটি বিশাল সুযোগ। ৫. ভবিষ্যৎ প্রভাব, ফাইনাল মেরিট লিস্ট। লিখিত পরীক্ষার কাট অফ কম হওয়ার একটা বড় ঝুঁকি থাকে ফাইনাল মেরিট লিস্টে। এখন ৪৮.৫০ পেয়ে মাঠের সুযোগ পাবে ঠিকই, কিন্তু ফাইনাল চাকরি পাওয়ার সময় কাট অফ অনেক বেড়ে যাবে, প্রায় ১০ থেকে ১৫ নম্বর বাড়তে পারে। কারণ যারা ৬০-৬৫ পেয়েছে তারাও মাঠে দৌড়াবে। ইন্টারভিউয়ের পর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হলে এই লো স্কোরারদের বাদ পড়ার সম্ভাবনা থাকে। সারসংক্ষেপ: ১. কাট অফ অত্যন্ত নিম্নমুখী, ছাত্রদের জন্য এটি স্বস্তির খবর। ২. ইডব্লিউএসদের জয় জয়কার, মাত্র ১২ বা ২৮ নম্বরে পাশ করা মানে লটারি পাওয়ার সমান। ৩. মাঠই আসল পরীক্ষা, যেহেতু লিখিতর কাট অফ কম তাই মাঠে প্রচুর ভিড় হবে। এখন যারা দৌড় পাশ করবে, লড়াইটা তাদের মধ্যেই হবে। যাদের নাম এসেছে তাদের কাল ভোর থেকেই মাঠের জন্য জান প্রাণ দিয়ে খাটা উচিত।